হ্যালো বন্ধুরা, কি অবস্থা? সবাই কেমন আছেন? সবাই সকলে ভালো আছেন? আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটা নতুন গল্প। আজকের গল্পের সবাইকে স্বাগতম। আজকের গল্পের নাম মধ্যরাতের শহরতলি। সদ্য স্নাত মেঘনা আরশির সম্মুখে দাঁড়িয়ে নিজের অনশ্বর প্রতিচ্ছবির দিকে অপলক দৃষ্টিতে চেয়ে আছে। অকলস্য ঐকতুক মুখখানা ক্লান্তিতে যেন জরাজীর্ণ, এমন দৈহিক গঠন, প্রাংশু কলেবর সরবরির ন্যায় একরাশ ঘন কালো কেশায়ন্তক পিঠে ছড়িয়ে ছিটিয়ে বিদ্যমান, ধনুকের নেই বাঁকা তীক্ষ্ণ ভ্রু জোড়া, অঞ্জনে সজ্জিত শরদিন্দুর ন্যায় উজ্জ্বল নেত্রদয়। 4-5টা ভিডিও নেবে। ফলগুলো পাবি না, মন থাকবো না বানা। 5টা ভিডিও বানাইতে আধা ঘন্টা লাগবো খালি। ধনুকের ন্যায় বাঁকা তীক্ষ্ণ ভ্রু জোড়া, অঞ্জনে সজ্জিত শরদিন্দুর ন্যায় উজ্জ্বল নেত্রদয়, টিকল নাক, গোলাপের পাপড়ির ন্যায় কোমল ওষ্ঠদয়, সুগঠিত বক্ষস্থল, গৌরবর্ণ তীক্ষ্ণ চেহারার এই 22 বছরের অঞ্জনা এক অকৃত্রিম সৌন্দর্যের অধিকারিণী। সময় বয়ে চলে আপন গতিতে। মেঘনা আয়নার দিকে তাকিয়ে অতীতের স্মৃতি মনে ব্যাপৃত। ঠিক 7 মাস আগে ওর জীবন সংগ্রাম এত দুরূহ ছিল না। হঠাৎই হৃদরোগে আক্রান্ত হয়ে ওর বাপির জীবননাশ ঘটে। ওর মা এই ঘটনা সহজভাবে মেনে নিতে পারেননি। মস্তিষ্কে আঘাত পেয়ে তিনি এখন অসুস্থ। মা ছাড়া মেঘনার জীবন আপাতত বলতে আছে শুধু পৃথ্বী। বাবা অসুস্থ থাকা কালীন চিকিৎসার জন্য অর্থ জোগাড় করতে ওদের সব স্থাবর সম্পত্তি বিক্রি করতে হয়েছে। বাবা ইহলোক ত্যাগ করার পর মায়ের চিকিৎসার অর্থ জোগাড় আর একই সাথে নিজের স্বাভাবিক জীবনযাপন চালানো অসাধ্য হয়ে উঠেছিল ওর পক্ষে। তাই কিছুটা বাধ্য হয়েও ও সাহায্য চেয়েছিল পৃথ্বীর কাছে। তারপরেই মাকে সাথে নিয়ে কলকাতা থেকে পাড়ি দিয়েছিল সুদূর রাজস্থানের প্রতাপগড়ে। পৃথ্বী বছরে 4 আগে প্রতাপগড়ে এসেছিল নিজের ব্যবসা শুরু করতে। কলকাতা ছেড়ে এখন এসে পৃথ্বীর ব্যবসাতেই নিজেকে যুক্ত করেছে মেঘনা। পৃথ্বী ওর বাল্যবন্ধু। 15 বর্ষ পৃথ্বীর প্রেম নিবেদনে রাজি হয়ে সাবালিকা মেঘনা পৃথ্বীকে নিজের আসনা হিসেবে গ্রহণ করে। এখানে আসার পরেই থেকেই তার জীবনের পুরো পরিবর্তন হয়ে যায়। পুরোনো দেওয়াল ঘটিত গুনে গুনে 8টা ঘন্টার আওয়াজ হঠাৎ ওর অতীতের স্মৃতি পদবন্ধ হয়ে গেল। নিজের তৈরি নিয়ে অফিসের উদ্দেশ্যে বের হইল মেঘনা। আজ একটা অফিসের প্রকল্পের ন্যায় আজ অফিসের প্রকল্পের নেই আজ অফিসে একটা প্রকল্পের কিছু নকশা উপস্থাপনের দায়িত্ব পড়েছে ওর উপর। এটা নতুন কিছু না। যখন কোনো বিশিষ্ট প্রভাবশালী ব্যবসায়িকের সাথে ইন্টেরিয়র ডিজাইন এবং ডেকোরেশন ব্যবসার জন্য যুক্ত হতে চায়, পৃথ্বী মেঘনাকেই এগিয়ে দেয় সব রকম কর্মপ্রণালী, প্রকল্প উপস্থাপনা এবং সকল প্রকার লেনদেনের চুক্তি স্বীকারের জন্য।
অনেক সময় এই সব ব্যবসাদের সাথে রাত্রে বিভিন্ন পাব অথবা বারে গিয়ে তাদের সময় দিয়ে তাদের থেকে ব্যবসার কাজটুকু আদায় করতে হয় মেঘনাকে। মেঘনা এই ধরনের কাজের অভিপ্রায় কোনোকালেই ছিল না, কিন্তু শুধু পৃথ্বীর মুখের দিকে তাকিয়ে এহেন কাজও নিরুপায় হয়ে মুখ বুঝে পড়ত। প্রায় মধ্যরাতে ব্যস্ততম প্রতাপগড় শহরের কেন্দ্রে অবস্থিত উজ্জ্বল আলোকরোশনায় এই সুসজ্জিত 5 তারা হোটেল গ্র্যান্ড চৌহান, আর তার নিচেই এক হোটেল বার কাম রেস্তোরাঁ বোটল ডাউন আরেকবার গভীর রাখে ঘোরা ফেরা মেঘনার জন্য। বারবার বার থেকে ঠান্ডা জলের বোতল হাতে বাইরে বেরিয়ে রাস্তা দাঁড়িয়ে কিছুটা ঠান্ডা জল চোখ মুখে ছিটিয়ে নিল। নিজেকে শান্ত করার আপ্রাণ চেষ্টা চালাচ্ছিল সে। হঠাৎ করে নিজের মধ্যে অন্যরকম উত্তেজনা অনুভব করতে শুরু করলো। অস্বাভাবিকভাবে ঘামতে থাকে, চোখের দৃষ্টি ঘোলাটে হতে থাকে। না, এত বেশি ড্রিঙ্কস তো ও করেনি, তাহলে ওর সাথে এমনটা হচ্ছে কেন ভাবতে থাকে মেঘনা। মেঘনা বাড়ি ফিরে যাওয়ার জন্য পৃথ্বীকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও ওকে দেখতে পায় না। পার্কিংয়ে গিয়ে পৃথ্বীর গাড়িটাও কোথাও দেখতে পায় না। চিন্তিত মেঘনা এক রাতে এরকম অজানা শহরতলিতে কি করে ঘরে ফিরবে সেই কথা ভাবছিল। এমন সময় কেউ পিছন থেকে ওকে ডাকলো, মিস মেঘনা, আপনি কি কোথাও যাচ্ছেন? আমি ছেড়ে দেবো আপনাকে। মেঘনা পিছন ঘুরে তাকাতেই পেল 25 বছরের এর লোকটিকে। সোহেল ব্যানার্জি, বাঙালি লোক। আজ এনার সাথেই দেখা করতে এসেছিল ও এখানে। ওনার সাথে একটা ব্যবসায়িক প্রকল্পে চুক্তি স্বাক্ষর করতে আজ এখানে আসা। না ধন্যবাদ মিস্টার ব্যানার্জি, আমি ক্যাব বুক করে নিয়েছি। মেঘনা পার্কিং ছেড়ে বেরিয়ে আসতে গেলেই সোহেল ব্যানার্জি পিছন থেকে ওর হাতটা টেনে ধরল। প্লিজ মেঘনা, এত রাতে এই অচেনা শহরে তুমি কিন্তু ক্ষুধার্ত দানবের মতো। আপনার জন্য সুরক্ষিত নয়। মেঘনা পিছনে ফিরতে সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটির ক্ষুধার্ত লালসা ভরা দৃষ্টি নিজের সারা শরীরের উপর দিয়ে পরিচালিত হতে দেখল। নিজে হাতটা কোনোরকম ছাড়িয়ে ওখান থেকে দৌড়ে চলে আসতে গিয়ে সামনে থেকে আসা গাড়ির সাথে ধাক্কা লেগে পড়ে যায় মেঘনা। কালো রঙের BMW X6 মডেলের ব্যয়বহুল গাড়ির সামনে চালকের আসন থেকে নেমে দাঁড়ালো কালো রঙের স্যুট এবং ব্লেজার পরিচিত একজন অল্প বয়সী ছেলে। দৈহিক সুকাঠামো দেখলে ভালো বোঝা যায় সেটা পেশিবহুল এবং যত্ন সহকারে করা। ছেলেটির সামনে এগিয়ে এসে মেঘনার হাত ধরে তুলে দাঁড় করাতেই গাড়ির ভেতর থেকে একটা ভারী কণ্ঠ ঠান্ডা গলা শব্দ ভেসে এলো, জ্যাক, কি হয়েছে?